পলাশীপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা ভবতারিণী, মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, শিবজি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। অনেকদিন শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়া হয়নি। আপনারা নিশ্চিত সকলে ভালো আছেন। সকলকে আমার অভিনন্দন। আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃত একটু পাঠ যতটুকু পারা যায় আলোচনা হবে। তো আজকে এই দ্বিতীয় খণ্ডটুকু শেষ করবে আর কয়েকদিনের পরে। দ্বিতীয় খণ্ড, ওখান থেকে পৃষ্ঠা হচ্ছে 762। আজকে হবে একাদশ পরিচ্ছেদ, 1884 জুন মাস। আজকের সাবজেক্ট হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে কলিতে ভক্তিযোগ, কর্মযোগ নহে। প্রায় বেলা 4টার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন। অতি কোমলাঙ্গ, অতি সন্তর্পণে তাহার দেহ রক্ষা হয়। তাই পথে যাইতে কষ্ট হয়। প্রায় গাড়ি না হইলে অল্প দূরও যাইতে পারেন না। গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন। তখন টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা। ভক্তেরা গাড়ির পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন। তাহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেঁপু বাজাইতেছে। আমরাও ছোটবেলায় তালপাতা, বাঁশ পাতা, খেজুর পাতা দিয়ে সব ভেঁপু বাঁশি বানাতাম। ছবিটা ভালো আসছে না কেন বলবে না? গাড়ি বাটির সম্মুখে উপনীত হইল। দ্বারদেশে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন। উপরে যাইবার সিঁড়ি, তৎপরে বৈঠকখানা। উপরে উঠিয়াই শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন। পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রান্ত করিয়া প্রৌঢ়া অবস্থা প্রাপ্ত হইয়াছেন। শশধর পণ্ডিত, বর্ণ উজ্জ্বল, গৌর বলিলে বলা যায়, উজ্জ্বল গৌর। গলায় রুদ্রাক্ষের মালা, হ্যাঁ, কিন্তু বৈষ্ণব মালা নাই, রুদ্রাক্ষের মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তিভরে ঠাকুরকে প্রণাম করিলেন। তৎপরে সঙ্গে করিয়া ঘরে লইয়া বসাইলেন। ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া
আসন গ্রহণ করিলেন। সকলেই উৎসুক যে তাহার নিকট বসেন ও তাহার শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করেন। নরেন্দ্র, রাখাল, রাম, মাস্টার ও অন্যান্য অনেক ভক্তেরা উপস্থিত হইয়াছেন। নরেন্দ্র, রাখাল, রাম, মাস্টার ও অন্যান্য অনেক ভক্ত উপস্থিত হইয়াছেন। হাজরাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে আসিয়াছেন। ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন, বেশ বেশ। পরে বলিতেছেন, আচ্ছা তুমি কীরকম লেকচার দাও? শশধর, মহাশয়, আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ, কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি, শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই? আজকালকার জ্বরে দশমূল পাচন চলে না। দশমূল পাচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায়। আজকাল ফিভার মিক্সচার। কর্ম করতে যদি বলো তো লেজামুড়ো বাদ দিয়ে বলবে। আমি লোকেদের বলি, তোমাদের আপধন্যান্য ওসব অত বলতে হবে না, তোমাদের গায়ত্রী জপলেই হবে। কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী দুই একজনকে বলতে পারো। বিষয়ী লোক ও লেকচার, হাজার লেকচার দাও, বিষয়ী লোকেদের কিছু করতে পারবে না। পাথরের দেওয়ালে যদি পেরেক মারা যায়, পেরেকের মাথা ভেঙে যাবে, তো দেওয়ালের কিছু হবে না। তরোয়ালের চোট মারলে কুমিরের কি হবে? সাধুর কমণ্ডলু তুম্বা, কমণ্ডলুকে তুম্বা বলে। আমাদের ঘরের ভিতরে একটি ফল আছে, তুম্বা ফল, সমুদ্রে নাকি পাওয়া যায়, কেউ কেউ বলে। জীবাশ্ম থেকে বানানো। চারধাম করে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো থাকে। তোমার লেকচারে বিষয়ী লোকেদের বড় কিছু হচ্ছে না। তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে। বাছুর একবারে দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, তবেই তো দাঁড়াতেও চলতে শিখবে। ভারী সুন্দর। আর একটু পড়ে দিই, দিয়ে দ্বাদশ পরিচ্ছেদ। নবানুরাগ ও বিচার, ঈশ্বর লাভ হলে কর্মত্যাগ, যোগ ও সমাধি। কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না, তা সে তোমার দোষ নয়।
প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না। ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওং রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয় যেন তোমার কর্ম বেশ হয়েছে, আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। ফল হলেই ফুল পড়ে যায়। ভক্তি হচ্ছে ফল, কর্ম হচ্ছে ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না। শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। 10 মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না। ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়। যেমন ঘণ্টার শব্দ টং ট অম, যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হন। সমাধির মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়। এই রকম জ্ঞানীদের কর্ম ত্যাগ হয়। ঠাকুরের কথামৃত ভারী সুন্দরভাবে পাঠ হলো। এবার আমি একটু সংক্ষিপ্তভাবে 10 মিনিট একটু আলোচনা করে নিচ্ছি, কিন্তু এগুলো ঠিক হচ্ছে না কেন? কেটে যাচ্ছে কেন? হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেব বলছেন কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি। নারদীয় একটি ভক্তি সূত্র আছে, সেখানে নারদ কিভাবে ভক্তি লাভ করেছিলেন সেই ভক্তি সূত্রের ভিতর দিয়ে বর্ণনা করা আছে। সেটা আপনারা দেখতে পারেন, পরে একদিন না হয় আলোচনা হবে। নারদীয় ভক্তি সূত্র শাস্ত্র বলে একটি আছে, ভক্তি সূত্র শাস্ত্র, নারদীয় ভক্তি সূত্র। সেই নারদকে ভগবানের ভক্ত হিসেবে শ্রেষ্ঠ ভক্ত কেউ কেউ বলে থাকেন। সেই জন্য নারদীয় ভক্তি, নারদের যে ভক্তি, সেই ভক্তির কথা ঠাকুর বলছেন। শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে, অর্থাৎ যজ্ঞাদি কর্ম, বৈদিক শাস্ত্রে দুটি দিক, একটা কর্ম, একটা জ্ঞান কাণ্ড। সংসারে থাকলে কর্মকাণ্ড সঙ্গে অংশগ্রহণ করতে হবে, যোগ দিতে হবে, সেটি বিষয় আদি সঙ্গে সংযুক্ত। কামনা বাসনা সংযুক্ত কর্ম বৈদিক হোমযজ্ঞ। আর সংসার ত্যাগ করলে সন্ন্যাসী যিনি, তিনি জ্ঞান চর্চা করবেন। এই দুটোই ছিল। কলিযুগেতে নারদীয় ভক্তির উপর জোর দিয়েছেন, চৈতন্য মহাপ্রভুও ভক্তির উপরে জোর দিয়েছিলেন। সেই জন্যে আমাদের
শ্রীরামকৃষ্ণ দেবও বলছেন কলিযুগে নারদীয় ভক্তির উপরে জোর দেওয়াই ভালো, এই কথা বলছেন। আবার কোথাও কোথাও বলেছেন জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান না থাকলে ভক্তি আবার অচল অবস্থা প্রাপ্ত হয়। সেই জন্যে জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান সংযুক্ত হয়ে যে ভক্তি, সেটি বর্তমান যুগে প্রয়োজন আছে, এই কথা বলছেন। আর স্বামীজি তাহলে তো কর্মটর্ম করা হবে না, প্রসঙ্গ আসতে পারে না। স্বামীজি সেখানে বর্তমান যুগেতে কর্মের কথা বলেছেন। তমভাবে কলিযুগেতে মানুষ তমভাবে যেন আচ্ছন্ন হয়ে আছে, তাকে তোলবার জন্য স্বামীজি বলেছেন রজগুণের প্রভাব চাই, অর্থাৎ কর্ম করো। কর্মপ্রেরণা মানুষকে জড়ত্ব থেকে ঊর্ধ্বের দিকে তুলে দেয়। আর জড়ত্ব থেকে ঊর্ধ্বের দিকে যখন তুলে দেবে, তখন দেখা যাবে যে মানুষ কর্ম করতে উৎসুক হয়েছে। তারপর সেই কর্মের যখন একটা শুদ্ধ ফল হয়, অর্থাৎ কর্ম করতে করতে তার বৈরাগ্য আসে, তখন সেটা নিষ্কাম হয়ে যায়। তাতে অলসতা আর থাকে না, কর্মের ভাব সে বুঝতে পেরে যায়। এই কর্ম করতে করতে নিষ্কাম কর্মের ভিতর দিয়ে মানুষের উপকার শ্রদ্ধার ভিতর দিয়ে যেন ঈশ্বরের দ্বার খুলে যায়। সেজন্য কর্ম একটা যোগের রূপে বলেছেন ঠাকুর। সেখানে কর্ম সময় কম কলিযুগে, তা ঈশ্বরকে ডাকো জ্ঞান মিশ্রা ভক্তি দিয়ে, এটা বলেছেন ঠিকই। তা কর্মকে একবারে ত্যাগ করতে বলেননি। যেমন ঈশানের মতো লোককে কর্মের কথা বলেছেন ঠাকুর। যে যেমন ব্যক্তি তাকে তেমনটি পরামর্শ দিতেন। ইউনিভার্সালভাবে শ্রীরামকৃষ্ণদেব বলছেন নারদীয় ভক্তির কথা, আর কর্মকে একবারে ত্যাগের কথা বলেননি। তাই এখানে ক্ষেত্র বিশেষে বলেছেন নিষ্কাম কর্মের কথা। বলেছেন ঈশানের মতো কর্মী দু একজন কর্ম করতে পারে, অর্থাৎ যার ঈশ্বরের প্রতি যেন পাকা ভক্তি হয়ে গেছে, তার দ্বারা নিষ্কাম কর্ম সম্ভব। অর্থাৎ ওই বাসনা মুক্ত হয়ে কর্ম করতে পারে, ঈশ্বর অনুরাগী হয়ে কর্ম। আচ্ছা, তারপর বলছেন বিষয়ী লোক আর লেকচার। তা শশধরকে বলছেন তুমি যে লেকচার ফেকচার দিতে যাও, তা কেমন লেকচার দাও, মানুষের কি উপকার হচ্ছে টচ্ছে? ঠাকুর জিজ্ঞাসা করলেন। বলছেন হাজার লেকচার দাও, বিষয়ী লোকের কিছু করতে পারবে না। অর্থাৎ আমরাও বক্তৃতা দিতে যাই, চাপরাশি পেয়েছি না পেয়েছি জানি না। স্বামীজি চাপরাশি পেয়েছিলেন। ঠাকুরের নরেন শিক্ষা দিবে ঘুরে বাইরে, অর্থাৎ ঘরে এবং সারা বিশ্বে। তা যাই হোক, এই চাপরাশি পাওয়া হোক আর না পাওয়া হোক, এই যে ঠাকুরের কথা প্রচার, সেটা গীতাতেও বলা হয়েছে। ঠাকুরের প্রচার শ্রীরামকৃষ্ণ দেবের কথা হোক, শিব কথা হোক, কৃষ্ণের কথা হোক, কি রামের কথা হোক, যারই কথা হোক, ঈশ্বরীয় বা শাস্ত্রীয় বেদান্তের প্রচার হোক, যাই প্রচার হবে সেটি সেই ভক্ত হচ্ছে ঈশ্বরের কাছের মানুষ, সেই ভাবনা রেখে আমরা প্রচার করি, তারই কাজ। তাতে সে চাপরাশি পাওয়া হোক আর না পাওয়া হোক, যতটুকু বোঝা যায় ততটুকু প্রচার করা হয়। তা ভগবানের কাজের যতটুকু হয় সেই হিসাবে আমাদের প্রচার করা। বলছেন যে মাঝে মাঝে একটা বাছুরের দৃষ্টান্ত দিয়েছেন। তার লেকচার দিলে মানুষের কিছু হয় না ঠিকই, তাও বারবার লেকচার দিতে হবে। কেন? দৃষ্টান্ত দিয়েছেন, একটা বাছুর প্রসব হয়েছে, মায়ের পেট থেকে ফট করে পড়েছে, সে হট করে উঠে মায়ের দুধ পান করতে পারে না।
তা সে একবার উঠে বাঁটে মুখ দিতে যায়, বাঁট ধরতে পারে না, পড়ে যায়। তেষ্টায় খিদের জ্বালায় আবার ওঠে, আবার চেষ্টা করে, আবার পড়ে, আবার ওঠে, আবার পড়ে। এই করতে করতে দেখা যাবে কয়েকবারের পরে সে বাঁটে মুখ দিয়ে ঠিক দুধ খাচ্ছে। অর্থাৎ বারবার লেকচার দেওয়া হচ্ছে। তা কিছুজন শুনতে 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 কয়েকজনের মাথায় সেটি রেখাপাত হয় যে এটা ভালো কথা, এর দ্বারা আমার চিত্তশুদ্ধি হবে বা উপকার হবে, বা ওই বিষয়কর্মে যে আমাকে জর্জরিত করেছিল সেখান থেকে আমি উদ্ধার পাব, বিশেষ করে সময়টা তো আমি সৎভাবে কাটাতে পারছি। এই ভাবনাটা তাদের মাথায় ঢোকে, তাতে কয়েকজন মানুষের কাজ হয়। বারবার লেকচার দিতে দিতে কিছু কাজ হবে, এই কথা বললেন। তারপর বললেন কি, কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না, তা সে তোমার দোষ কোথায়? এখন কাকে শাস্ত্র শোনালে ভালো হবে? ধরুন 50 জন একসঙ্গে এসছে, কেউ জুতো চুরি করতে এসছে, কেউ হোমযজ্ঞে আহুতি দিতে এসছে, কেউ ভরপেট করে একটু খিচুড়ি খাবে, কেউ আবার একটু প্রসাদ খাবে, খাওয়ার ভিতরেও দুরকম পাওয়া যাবে। তা কেউ হয়তো একটু ধর্মীয় কথাও শুনতে এসেছে। তা এতগুলো বাদ যাবে, তার ভিতরে ধর্ম কথা শুনতে এসছে হয়তো 50টার ভিতরে 2টো কি 3টে। সেই 2টো 3টে শুনতে 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 সে তার ভিতরে যেরকম একটা সুন্দর প্রভাব পড়বে, আরও 10 জন শুনতে শুনতে আবার ঘষতে মাজতে একটু প্রভাব পড়বে। সেই জন্যে যিনি বক্তৃতা দিবেন সে বিষয়ই তাকে ভাগিয়ে দেওয়া হবে, ও ধর্মীয় কথা শুনতে এসছে, ওকে বসাও, এইভাবেতে করা যাবে না। সেই জন্যে এইসব চিনতে পারা যায় না, কে বিষয়ী হবে কে ভক্ত হবে অত চিনে বক্তৃতা দেওয়া যাবে না। তা কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা সহজে যায় না। সেই জন্যে তোমার কাজ তোমাকে করে যেতে হবে, ঠাকুরের কথা তোমাকে বলে যেতে হবে। যার যেমন ভাব তার তেমন লাভ হবে, যে যেমন চেষ্টা করবে তার তেমন কল্যাণ সাধন হবে, এ কথা বললেন। তারপর বলছেন ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। ভারী সুন্দর। প্রথমে বলেছিলেন কর্মের দরকার নাই, ভক্তি, নারদীয় ভক্তি কথা বলেছিলেন। তারপরে ঈশানাদি কয়েকজনকে কর্ম করতে পারেন। তারপর বললেন ঈশ্বর নাম না হলে কেউ একেবারে কর্ম ত্যাগ করতে পারে না, অর্থাৎ কর্ম সঙ্গে জড়িত আছে। উদ্দেশ্য আমাদের কর্ম করা নয়, কিন্তু কর্ম আমাদের করতে হবে। এ দুটি খাওয়া দাওয়া করা সেটাও তো কর্ম, ভগবানের নাম করা সেটাও কর্ম, কিন্তু কর্মের তফাৎ আছে। একটা হচ্ছে ঈশ্বর অনুরাগে যে কর্ম, সেটা ধরুন ভগবানের নাম করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ কোথাও বলেছেন যে হিঞ্চে শাক শাকের ভিতরে নয়, মিছরি মিষ্টির ভিতরে নয়। অর্থাৎ সবটাই শাক, কিন্তু হিঞ্চে শাকও শাক, নাম দেওয়া হচ্ছে শাক, কিন্তু সেটা শাকের ভিতরে নয়, উপকারী শাক। তেমনি ভগবানের নামও একটা কর্ম ঠিকই, কিন্তু সে কর্ম আমাদের ভক্তি শ্রীবৃদ্ধি করে। সেই জন্যে সেই কর্মটা কর্মের ভিতরে পড়ছে না। সেই জন্যে কর্ম ত্যাগ করার উপায় নাই, কিন্তু ঈশ্বর অনুরাগী হওয়ার জন্যে বা ঈশ্বর অনুরাগে কর্ম করবার জন্যে কর্ম করতে হবে, এই কথা বললেন। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। ভারী সুন্দর। আমরা ছোটোবেলায় আমাদের আশ্রমের পাশে যেখানে যোগদান করেছিলাম, রাম নাম হতো, গায়ে রোমাঞ্চ হবে, রাম নাম শুনতে ভালো লাগবে, এবং চোখ থেকে যেন রামের কথা শুনলে জল পড়তে থাকবে। অর্থাৎ ভারী সুন্দর ভাব একটা
পরিমণ্ডল আপনাকে গ্রো করে দেবে। অর্থাৎ ঈশ্বরীয় কথাতে মানুষ মন্ত্রমুগ্ধের মতো যখন হয়ে যায় তখন তার আর দেরি নাই। এই কথা বলছেন, যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়, একবার ওং রাম বলতে যদি চোখের জল আসে, নিশ্চয়ই যেন তোমার কর্ম শেষ হয়ে গেছে। অর্থাৎ তোমার আর আলাদা কর্মের দরকার নেই। ঈশ্বরের নামে তুমি মশগুল হয়ে গেছো, তোমার ভিতরেতে ঈশ্বর বসে গেছেন, আর বাইরে কর্মের দরকার নেই। বাইরে কর্ম তমগুণকে কাটাবার জন্যে। এবার তমগুণ, তুমি তো ঈশ্বরের, তুমি তো তোমার ভিতরে তো ঈশ্বর প্রতিষ্ঠা হয়ে গেছে। বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেলে আর মন্দিরের ভিতরে আর অন্য কিছুর দরকার নেই। তোমার ভিতরে বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেলে আর আজে বাজে কর্মের কী দরকার আছে? এই কথা বলছেন, কেবল ঈশ্বরের চিন্তা করলেই হবে। তারপরে কি বলছেন? সন্ধ্যাদি কর্ম আর করতে হয় না, কেবল ওই নাম করলেই হবে, জপ করলেই হবে। কুঠিয়াতে, হরিদ্বার, ঋষিকেশে সাধুরা খায় দায় হাগে। বাইরের লোক ভাবে খায় দায় আর হাগে, কিন্তু তা নয়। তিনি সংসারের সমস্ত ত্যাগ করেছেন, সেখানে কেবল শাস্ত্র অধ্যয়ন শ্রবণ করেন বা অধ্যয়ন করেন আর ঈশ্বরের চিন্তা করেন, বিচার করেন। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, এই বিচার। একমাত্র ঈশ্বরই আছেন, আর কিছু নাই। এই বিচার করতে করতে তিনি আর কর্মের তার প্রয়োজন হয় না। সেরকম কর্ম, সন্ধ্যাদি কর্ম, যেসব পুজো পদ্ধতি বা নিত্য নৈমিত্তিক যেসব কর্ম, ঈশ্বরের জপ ধ্যানের মাধ্যম দিয়ে এগুলো সব নাশ হয়ে যায়, আর প্রয়োজন হয় না। একথা বললেন। ফল হলেই ফুল পড়ে যায়, দৃষ্টান্ত দিয়েছেন। ঠাকুরের দৃষ্টান্ত সাংঘাতিক, বাস্তব জগতে ফল হলে ফুল আপনি পড়ে যায়। এই আমাদের ফুলগুলো পাড়তে যাই, দেখবেন, ধরুন কলকে ফুল, যেদিনকে পাড়তে যাব টাটকা বোঁটা সমেত ভেঙে নিয়ে আসতে হয়। তারপরের দিন যাবেন, ফুলটা খুলে পড়ে গেছে। যেগুলো বাসি ফুল থাকে গাছে, সবটা পাড়া হয় না, এটা ছোট্ট ডুমু বিচির মতো হয়ে আছে। সেটা বড় হতে হতে তার ভিতরে বীজ হবে, উপরের খোলা বীজ, নানা রকম সব। অর্থাৎ ফুল বাসি হলে আপনি পড়ে যাবে, ফলটা ভেতর থেকে চাপ মারবে আর ফুলটা আপনি পড়ে যাবে। সেই জন্য কর্ম ফুলের সমান, ফল হচ্ছে ভক্তি। এ কথা বললেন শ্রীরামকৃষ্ণদেব। তারপরে একটি গল্প দিয়েছেন, সেটি হলো যে গৃহস্থ ঘরের বউর পেটে বাচ্চা হলে তা সে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, আবার যখন বাচ্চা জন্ম নেবে সেই বাচ্চাটাকেই নিয়ে সে নাড়াচাড়া করতে করতে তার সময় নষ্ট হয়ে যায় আনন্দে, তার শাশুড়ি তাকে আর কর্ম করতেই দেয় না। অর্থাৎ ভগবানের চিন্তন করতে করতে তারপর ভগবান লাভ হলে ভগবানের ভাবেতে তিনি মশগুল থাকেন, বাইরের কর্ম আর তাকে করতে হয় না। এখানে বাচ্চাটা ভগবানের দৃষ্টান্ত স্বরূপ বলা হয়েছে। তারপরে কি বললেন? সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়। সন্ধ্যা বন্দনা আদি, এখানে সন্ধ্যা বন্দনা মানে স্তব, স্তুতি, প্রদীপ ধরানো থেকে আরম্ভ করে পূজা পদ্ধতি সবই বলা হচ্ছে সন্ধ্যা। এই সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়। গায়ত্রী মন্ত্র কি বলা হয়? আমাদের গায়ত্রী মন্ত্র আছে, যারা ব্রাহ্মণ তারা জপ করেন। আমাদের ব্রাহ্মণ শরীর ছিল, আমরা গায়ত্রী মন্ত্র জপ করতাম, এখনও কখনো কখনো করা হয়। হোমযজ্ঞে আবার সে মন্ত্র বলে আহুতিও দেওয়া হয় কখনো কখনো। সে গায়ত্রী মন্ত্র কতক্ষণ? যতক্ষণ না অতি উচ্চ পর্যায়ে যাচ্ছে। উচ্চ পর্যায়ে মানে ওই প্রণব, ওঙ্কারে লয় হয়। প্রণব ধ্বনি হচ্ছে ওঙ্কার, ওঙ্কারে লয় হয়, প্রণব ধ্বনিতে লয় হয়। যেমন দৃষ্টান্ত দিলেন, কীরকম? ঢং ঢং করে ঘণ্টা বাজছে, এই ঘণ্টা দড়িটা ছেড়ে দেওয়ার পরে ঢং একটা শব্দ হয়, রেস টানে, রেসের পরে ওম, অর্থাৎ আর ঢং ঢং থাকে না। অর্থাৎ যতক্ষণ সন্ধ্যা বন্দনাদি এটা ওটা যা কিছু আছে বাইরের কর্ম ধীরে ধীরে ঈশ্বরের কাছেতে লীন হয়ে যায়। প্রণবে লীন হয়, প্রণব
ওঙ্কারে লীন হয়, আর তারপরে সমাধি হয়ে যায়। যোগী নাদ ভেদ করে পরম ব্রহ্মে লয় হয়। সমাধির মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়। তা মানুষ যদি সমাধিস্থ হয়ে যায় তখন এইসব সন্ধ্যা যা কিছু কর্মাদি আছে সব ওই সমাধির সঙ্গে লয় হয়ে যায়। এরকম জ্ঞানীদের কর্ম ত্যাগ হয়। তারপর জ্ঞানীদের কর্ম এইভাবে ত্যাগ হয়। ঠাকুর বলছেন, গীতাতে বলছেন, জ্ঞানে পরিসমাপ্যতে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণি ভস্মসাৎ কুরুত। সমস্ত ওই কর্মগুলো জ্ঞান আগ্নিতে সমস্ত ধ্বংসপ্রাপ্ত হয়। অর্থাৎ জ্ঞানরূপ অগ্নিতে মানুষের যদি জ্ঞান হয়ে যায়, সদসৎ বিচার করে যদি সৎকে পাকড়ানো যায়, তাহলে অসৎ আপনা আপনি, ওই অসৎ বলতে তা নয়, এখানে অসৎ কথা নয়, যা কিছু বিষয়ী কর্মের কথা বলা হচ্ছে। অসৎ শব্দটা ঠিক নয়, সৎ অসৎ বিচার করা হচ্ছে ঠিকই, ঈশ্বরী সৎ বস্তু, আর সৎ অসৎ নয়। অসৎ ভ্রম আর কি। বাস্তব জগৎ দেখা যাচ্ছে, অসৎ কি করে বলা যায়? ভ্রম। আকাশ কুসুম কল্পনাটা অসৎ হতে পারে, মরুমরিচিকা অসৎ হতে পারে, মানে মরুভূমিতে মরিচিকা দর্শন, এটা অসৎ, কিছু নাই, মিছামিছি হচ্ছে, ভ্রম নয়, অসৎ। সেরকম আকাশ কুসুম ভাঁওতা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু জগৎ তো আমরা দেখতে পাচ্ছি, সেই জন্যে, কিন্তু এটা বাস্তবিক জগতে জগৎ নয়, হয় ঈশ্বর নচেত ভ্রম দেখছি। এই সেই জন্যে সদসৎ বিচার করতে করতে আমরা ঈশ্বরকে পাকড়াবো। ঈশ্বরকে পাকড়ালে এগুলো সব ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব আমরা দেখতে পাবো। আজকে এই বিষয় হলো যা ওই সন্ধ্যা ওই ওঙ্কারে প্রণবে লয় হয় এবং প্রণব সমাধিতে চলে যায়। আজকের এই কথামৃত পাঠ আপনারা শ্রবণ করুন, শেয়ার করুন, পারলে লাইক করবেন, আর যতটা ইচ্ছা শ্রবণ করবেন, ভালো লাগবে। সর্বেই ভবন্তু সুখিনঃ, সর্বেই সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।